এই একটা মাত্র বাংলাদেশের গভর্নমেন্ট আপনি দেখবেন যে ইউনিট সরকার যাকে সবাই সাপোর্ট দিয়েছে, কারণ আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, আওয়ামী লীগ তো দেশে নাই। আর অন্যান্য আপনি এই ধরনের ইন্টেরিয়াম আপনি দেখেন 111 গভর্নমেন্ট দেখেন, যে সেই গভর্নমেন্টও কিন্তু বিএনপির সাথে ভালো সম্পর্ক ছিল না। তারপরে আপনি অন্য গভর্নমেন্ট দেখেন, সেই 96 বা অন্য যে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টগুলি একটা প্রতিপক্ষ কিন্তু সবসময় ছিল। এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে সকল রাজনৈতিক দল এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছে। সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতা তো রাজনৈতিক দলগুলির কারণেই আছে, এবং যার জন্য রাজনৈতিক দল কিন্তু স্পষ্ট ভাষায় বলছে যে ইউনুসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এটা আপনি আগে কখনো শুনেছেন কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা যেই গভর্নমেন্টে আসুক থাকা? সুতরাং এই সুবিধা তো এই সরকারের আছে। এবং ইউনুস সাহেব যে সাফল্যটা দাবি করেছে, আমি মনে করি শুধু এটা তার গভর্নমেন্টের না, এটা রাজনৈতিক দলগুলির ক্রেডিট, যে তারা এই সরকারকে নিঃস্বার্থভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং মানুষ যখন দেখছে যে এই যে আপনি রেমিটেন্স বলেন, রপ্তানি, অন্য ক্ষেত্রে মানুষ যখন দেখছে কোনো বিশৃঙ্খলা নেই, দলগুলির একটা টোটাল সম্মতি আছে, তখনই কিন্তু দেশের মধ্যে একটা শান্তি পড়ে। এখন কথা সেখানে না, কথা হলো এই হানিমুন টাইম তো আজীবন চলবে না। 7 মাস চলে গেছে, আপনি কতদিন এভাবে দেশ চালিয়ে যাবেন? আপনাকে তো একটা জায়গায় গিয়ে শেষ করতে হবে। সেই শেষটাই আমরা বলছি নির্বাচনের মাধ্যমে শেষ করবে, যার তার পূর্ব শর্ত হলো কিছু সংস্কার। কিন্তু আপনি সেই উদ্যোগটা আপনি কতটুকু নিচ্ছেন, এটা হলো বড় প্রশ্ন।